গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি আজকে চলে এসেছি। তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রেখে দাও। আর হ্যাঁ, শেয়ার করতেও ভুলো না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমার ব্লগগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এই দেখো, আজকের পরিবেশটা একটু মেঘলা হয়ে আছে। আমি আমার ছাদ থেকে আশেপাশের জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চারদিকটাই সবুজ দেখায়। এবার আমি প্রত্যেক দিনের যা সকালের কাজ সেগুলো সব করে নিচ্ছি। এই দেখো, ঘর পরিষ্কার। এই যে আমি আমার ঘর সব পরিষ্কার করে নিলাম। এবার সমস্ত পরিষ্কার করে আমি চলে যাব কাচাকাচি করতে। কাচাকাচি হয়ে গেলে আমি এবার এগুলোকে যাব ছাদে মেলে দিতে। এই যে দেখো, আমি ছাদের দিকে যাচ্ছি। ছাদের দরজাটা সবসময় আমি বন্ধ করে রাখি, কারণ অনেক সময় ছাদ দিয়ে আবার হনুমান ঢুকে যায় অনেকের বাড়িতে। এবার আমি কাঁচা জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। কাঁচা জামা কাপড়গুলো সব আমার ছাদে মেলে দেওয়া হয়ে গেল। এবার আমি ছাদ থেকে নিচে নেমে যাব। এই দেখো, ততক্ষণে আমার হাজবেন্ডের পুজো হয়ে গেছে। প্রতিদিনকার পুজোটা ওই পারলে করে দিয়ে যায় অফিসে বেরোনোর আগে। দেখো, সব ঠাকুরকে ফুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। এই আমার ঠাকুর ঘরে ঠাকুর, দেখে নাও একবার। সবাই ফুলে ফুলে সেজে উঠেছে। এবার আমি যাচ্ছি নিচে। এই যে পাপান এখানে বসে পড়া করছে, ও এখন ম্যাথ করছে। কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। এই দেখো, আমার ততক্ষণে ভাত রান্না হয়ে গেছে, আর আমি কিছু কাটাকাটিও করে নিয়েছি। এই দেখো, আলু, আর এর নিচে আছে কুমড়ো আর ডাঁটা। এটা দিয়ে আজকে একটা সবজি হবে। আর তার সঙ্গে রয়েছে এই যে ছোট করে আলু কাটা, আর এর সঙ্গে বেগুন কেটে রেখেছি। এটা দিয়ে পোস্ত হবে। আর দেখি কি করা যায়। এই যে আমার শিল, আমার সিঙ্কেই পাশে আমি শিলটা রেখেছি। এই দেখো, আমি তেলে কিছু শুকনো লঙ্কা দিয়ে সেটা পরে আলু দিয়ে দিলাম। এবার তাতে নুন দিলাম, হলুদ দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ডাঁটা কুমড়োটা ওতে দিয়ে দিচ্ছি। আরেকবার ঢাকা দিলাম। এতে দিলাম জিরে গুঁড়ো। এবার একদম সিমে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই তরকারিতে প্রায় জল লাগে না, কারণ কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে জল বেরিয়ে যায়। এবার আমি আবার কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে এলে তাতে দিলাম কিছুটা গোটা জিরে, সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এটা ফুটে এলে দেখো, জিরেগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি এই যে মুসুর ডালটা দিয়ে দেবো এতে। ডালটা যখন ফুটে যাচ্ছে তখন আমি তাতে কিছু কুচনো ধনেপাতা ছেড়ে দিলাম। এই যে পুরোপুরিভাবে ডালটা ফুটছে, দেখো, দেখতে পাচ্ছ। এই হয়ে গেল আমার ডাল। এবার আমি বানিয়ে নেব। ফুলুরির জন্য আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে
আমি তাতে পাতলা করে আলুগুলো কেটে সেটা বেসনের সঙ্গে নুন হলুদ মাখিয়ে রেখে সেই বেসনটায় ডুবিয়ে ডুবিয়ে ভাজছি। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে গরম। এই দেখো রেডি হয়ে গেল আলুর ফুলুরি। এবার কড়াইতে তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, আর খুব অল্প পরিমাণ হলুদ দেবো, কারণ পোস্ততে হলুদ সেভাবে দরকার হয় না। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে বেগুনটা আবার ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো শিলে পোস্ত নিয়ে নিয়েছি এবং লঙ্কা, এটা আমি বেটে নেব। আমার এদিকে পোস্ত বাটা হয়ে গেছে, আর এর সঙ্গে আলুটাও আমি ভেজে নিয়ে আবার বেগুনটা ঢেলে দিয়েছি। এই দেখো দিয়ে দিলাম পোস্ত। ভালো করে ভেজে নিলে নামাবার আগে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা সর্ষের তেল। দেখো এবার আমি পাপানের সঙ্গে খাওয়া দাওয়ার পর 2টোর সময় পাপানের স্কুলে যেতে হবে বলে বেরিয়ে গেছি। এই যে আমরা এখন বাসে যাচ্ছি। আজকে ওর স্কুলে বুকস দেয়া ছিল, তাই আমরা দুজন স্কুলে যাচ্ছিলাম। স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 5:30। এসেই মাথা একদম ধরে গেছিল, একটু চা বসিয়ে দিলাম। আর সারাদিনেই আকাশটা মেঘলা ছিল বলে আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আমরা সেভাবে বুঝতে পারিনি, তাই কোনো প্রিকশন নিয়ে নিই, শুধুমাত্র একটা কুর্তি পরেই বেরিয়েছিলাম। রাস্তায় বেশ ঠান্ডা ছিল। চা হয়ে গেছে, এবার আমি চা নিয়ে গরম গরম চা খেতে বসবো, যাতে একটু মাথাটাও ছাড়ে, মনটাও আবার ফ্রেশ হয়ে যায়। আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার রাতে খাওয়া দাওয়ার পর এই যে পাপানের দুষ্টুমি শুরু। আজকে পাপানের নতুন বুকস এসেছে, তাই ও খুব খুশি। ওই দেখো ওকে দেখাচ্ছি বলে ও আবার হাসছে। তাহলে বন্ধুরা ওই দেখো আজকের মতো ব্লগসটা তাহলে এখানেই শেষ করছি। চলো তাহলে আমরা মা ছেলে দুজন মিলে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। ঘড়িতে 11:10। চলো তাহলে টাটা, গুড নাইট, বাই।